পানাগড়ে জাতীয় সড়কে খুন নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জি। 9 মাস আগে ছেলেকে হারিয়েছেন, বাড়ির মেয়েকে হারিয়ে বুক ফাটা কান্না সুতন্দ্রার মা ঠাকুমার। বারবার মৃত্যুর খবর আর মেনে নিতে পারছেন না বৃদ্ধা কল্পনা চ্যাটার্জি। শোকে পাথর হয়ে গিয়েছেন সুতন্দ্রার মা। নাচের অনুষ্ঠানের জন্য গয়া যাচ্ছিলেন চন্দননগরের সুতন্দ্রা, আর বাড়ি ফেরা হলো না বছর 27-এর মেয়েটার। মদ্যপদের লালসায় দু চোখে অনেক স্বপ্ন রেখেই চলে গেল মা ঠাকুমার আদরের সুতন্দ্রা। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুতন্দ্রা। আজ সেই একমাত্র সম্বলকে হারিয়ে গোটা পরিবার দিশেহারা। রোজগারে বলতে ওই ছিল, ও চলে গেল। ধার দেনায় জর্জরিত আমরা। এখন নারীরা বাড়িও থাকবে কি আমাদের? যে হাতে একমাত্র নাতনিকে পরম স্নেহে কোলে নিতেন ঠাকুমা, যে হাতে জন্মের পর প্রথমবার মেয়েকে কোলে তুলে নিয়েছিলেন মা, সেই হাত দিয়েই শেষবারের মতো মেয়ের মৃতদেহটা আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন সুতন্দ্রার মা ঠাকুমা। আজ পুলিশে আস্থা নেই পরিবারের। সেদিন পুলিশ সঠিক সময় পৌঁছলে আজ হয়তো এভাবে কোল খালি হতো না একজন মায়ের। থানায় যেখানে লাখো লাখো পুলিশ রয়েছে, থানা এত সিসিটিভি রয়েছে, কেন সেখানে নজরদারি কেন হবে না? কেন সেখানে পুলিশ কি শুধু থানায় বসে থাকার জন্য? পথে যেখানে মেয়েদের সুরক্ষা নেই সেখানে তো পুলিশ থাকবে। পুলিশ থানাতে বসে কি করবে? রয়েছে সুতন্দ্রার নাচের ঘর, রয়েছে সাজানো গোছানো ড্রেসিং টেবিল, শুধু নেই বড় কোরিওগ্রাফার হওয়ার স্বপ্ন দেখা মেয়েটা। এটাই হচ্ছে সুতন্দ্রার সেই নাচের ঘর। এই ঘরেই সুতন্দ্রা কিন্তু নাচ প্র্যাকটিস করতো। আমরা যে ঘরে রয়েছি, একদিকে আমরা দেখতে পাচ্ছি সুতন্দ্রার এই ড্রেসিং টেবিল, তার যে সাজগোজের জিনিসপত্র এখনো রয়েছে। এখানে বিভিন্ন জিনিসপত্র, তার যে নাচের বিভিন্ন ব্যাচ, সেই ব্যাচ রয়েছে। মানে অদ্ভুত লাগছে। এবং যে ঘরটা এত সুন্দর করে সে সাজিয়েছে আজকে, সেই ঘরেই কিন্তু সে আর কোনোদিনও ফিরবে না। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।